দেখো সকালবেলায় মানে গাছ উপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নেমেই কি ভালো লাগে যখন গাছের জবা ফুলগুলো তুলি, সত্যি এত ভালো লাগে। উফ, মানে আজকে বাজার থেকেও ফুল নিয়ে এসছে, সেখানেও কড়ি দিয়ে দেয়। বাজার থেকে তো বুধবার দিন রাতে নিয়ে আসা হয়, ওখানে কড়ি দিয়ে দেয় যে সকালে ফুটে গেছে, সেগুলো দেখলাম ফুটে গেছে। বেশ ভালো, আজকে অনেক ফুল হবে, মানে বাড়িরও অনেকটা ফুল আছে। দেখো তুলেই যাচ্ছি, আর কি আনন্দও পাচ্ছি তুলছি যখন। জবা ফুল তুলতে খুব ভালো লাগে, বড় বড় ফুল তো মশা কামড় লাগে না, কিছুই না। টগর ফুল তুলতে আবার মশা কামড়ে মরে যায়। আবার কড়িও ঘরে গাছে কতগুলো আছে দেখে নিলাম কালকের জন্য। এই যে রঙ্গোলি ফুল, পাশেরটা পিঙ্ক কালারটা, বর্ষার সময় প্রচুর ফুল ফোটে এগুলো। ওই যে টগর ফুল এখনই তুলতে যেতে হবে, আর মশার বেশ কামড় খেতে হবে। তারপর মাঝখানে অনেক কাজকর্ম হয়েছে, সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। দেখো মেশিনেই সব কাচাকাচি হয়েছে, এগুলো সোজা নিয়ে গিয়ে এখন ছাদে মেলে দিয়ে আসবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। যে সকাল সকাল দেখতে পাচ্ছ যে অনেক কাছাকাছি হয়েছে, সব ছাদে দেওয়া হয়েছে, কিন্তু ওয়েদার একদম মনে হচ্ছে শুনলাম বৃষ্টি বৃষ্টি হবে, এখন নিউজে কালকে শুনেছি। এবার আমিও শ্যাম্পু ট্যাম্পাসকে করলাম, কাছাকাছি হয়েছে, একটু বাথরুম পরিষ্কার আর করলাম। ওই যে মেশিনে কাচলে বাথরুমে থেকে জলটা পাস করতে হয়, তো এই জন্য একটু বাথরুমটাই হয়ে যায়। আর আমি একদম মানে একটু নোংরা হলেই আমার বিরক্তি লাগে, যেন একবারে পরিষ্কার টরিষ্কার করে শ্যাম্পু করে ফেললাম। আর মাথাটা একটু হয়েছিল, শ্যাম্পু এমনিতেও করতাম, তাহলে এক কাজে দু কাজই হয়ে গেল। তাহলে চলো এবার পুজো দিচ্ছে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। দেখো মেঘলা ওয়েদার, সব দিয়ে গেছি ছাদে। দেখো সারা ছাদ, কোথাও বাকি নেই। এখানে 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 কোথাও বাকি নেই। ওটা জিন্সের প্যান্ট কখন শুকোবে। চলো এবার পুজো করতে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে, অন্ধকার। অন্যদিনকে ও বাবা ঠাকুরের ফুলগুলো একটু তুলে দিয়ে, আজকে দেরি হয়ে গেছে তো, মেয়ে স্নান শ্যাম্পুগুলো ঢুকলো, বাস দেরি হয়ে গেল। জানাটা খুলে দিয়ে পুজো করতে বসি এবার। দেখো বৃহস্পতিবারে ঘট সুন্দর করে সাজিয়ে সব ঠাকুরকে বাটায় সমস্ত প্রসাদ টসাদ যা দেওয়া জলটা সব দিয়ে ঠাকুরকে সমস্ত মুছিয়ে অনেকক্ষণ, বৃহস্পতিবার আমার 1 ঘন্টার উপর টাইম লেগে যায়। দিয়ে এবার ঘরটা পেতে দিলাম, হালকা করে অল্প করে একটু আলপনা দিই, লক্ষ্মীর দুটো পা আঁকি, আর একটু ধানের শীষের মতো এঁকে দিই। দেখো এবার অনেক তো ফুল হয়েছে আজকে, সব ফুল এবার সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি, সাজাচ্ছি একটু। আর ভীষণ মানে আর একটু বেশি টাইম লেগেছে ফুল সাজাতে সাজাতে, এত ভালো লাগছিল কি বলবো। মানে কেনা ফুলও অনেকটা দিয়েছে, আর যেন বেলপাতা দেয়নি। তোমাদের দাদাকে বলতে হবে, একদম বেলপাতা দেয়নি। ভাগ্যিস আমি গাছ থেকে অনেক কষ্ট করে কয়েকটা বেলপাতা পেরেছি ছাদ থেকে, যাক ছিল বলে উদ্ধার হয়ে গেছিলাম। এবার এই দেখো, এই যে বসে পড়লাম লক্ষ্মীর পাঁচালি পড়তে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ফাল্গুন পূর্ণিমা নিশিনমন আকাশ মৃদুবন্ত বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীর সাথে রয়ে দেবনারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন হেনুকারে অকস্মাতে আসি নারদ মুনি বিরাজন্তে কানে হরিগুণ গাইছেন তিনি। কারো সঙ্গে বন্দনা করিল বসিতে আসুন তারে নারায়ণ দিল মধুরী বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই কেন মুনি করি ঋষি আসিলে তাই কয় মুনি তুমি চিন্ত জগতের ঋত সবার অবস্থা। পাঁচালিটা অনেকটাই বড়, অল্প একটু শেয়ার করলাম, এবার একটু আরতি করছি। লক্ষ্মী নারায়ণ নমস্তুতে, লক্ষ্মী নারায়ণ নমস্তুতে, নারায়ণ নমস্তুতে বাবা লোকনাথ বাবা নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, গুরুদেবায় নমঃ। মা সরস্বতী নমঃ, মা সরস্বতী নমঃ। দেবী দুর্গায় নমঃ, শিব পার্বতী গণেশায় নমঃ। পরম পিতা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সরস্বতী দেবী মহাবতারিণী মা। রাধা কৃষ্ণ নমঃ, রাধা কৃষ্ণ নমঃ। জয় বজরাঙ্গলি নমঃ, মা তারা নমঃ, মা বিপত্তারিণী মাতা মা শক্তি নমঃ। জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ, গণেশায় নমঃ, দক্ষিণা কালী নমঃ। মা লক্ষ্মী নমঃ, মা লক্ষ্মী নারায়ণ নমস্তুতে, লক্ষ্মী নারায়ণ নমস্তুতে। এবার আরতি করা হয়ে গেল, এবার শঙ্খ বাজিয়ে পুজো সমাপ্ত হবে। এবার ঠাকুরকে একটু শঙ্খটা রেখে প্রণাম জানালাম।
তারপর দেখো এসে একটু টিফিন করেই একটু চা আর একটু পাউরুটি ছিল সেটা একটু সেঁকে খেয়ে নিলাম। খেয়ে তারপরে দেখো রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত একদিকে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে একদম হালকাভাবে একটু শুক্তো করব। একটু করলাটাকে ভেজে নিলাম, একটু কয়েকটা বড়ি ভেজে নিলাম, ছোটো ছোটো বড়ি, পাঁপড়ও ভেজে নিয়েছি। পাঁপড়টা শুক্তোর মধ্যে না, এমনি পাঁপড় ভেজে নিয়েছি আগে। আর এখানে দেখো কড়াতে বেশ করে সর্ষের তেল দিয়েছি। এখানে বাঁধাকপিটা তার আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভালো করে একটু ভেজে নেবো। বাঁধাকপির তরকারি করব, নিরামিষ মতো বাঁধাকপি। এদিকে করলাগুলোও ভাজা হয়ে গেছে। আর এখানে ফোড়নে দিয়েছিলাম একটু আদা বাটা, অল্প একটু আদা পেস্ট ছিল সেটা দিয়েছি, রাঁধুনি আর একটু পাঁচফোড়ন অল্প একটু, একদম হালকা মতো করে শুক্তো করছি। আলু, বেগুন, সজনে ডাঁটা নেই, দিতে পারিনি, কাঁচকলা আর গাজর এই ছিল দিয়ে শুক্তোটা করেছিলাম। তবে গরমের জন্য বেশ ভালোই লাগছিল শুক্তোটা। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। আলুগুলো বেশ ভালো করে ভেজে এবার আমি বাঁধাকপিটা তো ভাপানো আছে, মশলাটা করে নিয়েছি দেখো। একদম মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু রেড চিলি কালারের জন্য দিয়ে এবার সুন্দর করে এটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষালে তবেই বাঁধাকপির তরকারিটা বেশ টেস্ট হবে, একটু খেতে ভালো লাগবে। এদিকে শুক্তোতে জলও দিয়ে দিয়েছি, দুধ টুধ আছে কিচ্ছু দেবো না, একদমই সাধারণভাবে প্লেনভাবে করব। তবে ওই যে ফোড়নটা যে দিয়েছি না, ওতেই গন্ধে মানে একদম দারুণ, মানে শুক্তো শুক্তো গন্ধ বেরিয়ে যায়। অ্যাকচুয়াল কী বলো তো, সকালবেলা তো করতে পারিনি, এটা করে রেখে আমরা যতটুকু একটু খাবো, আর পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাইকে একটু গরম করে দেবো, খেতে ভীষণ ভালোবাসে এরকম হালকা শুক্তো। এই যে বাঁধাকপিটা করে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ভাপে ভাপে যতটা হয়ে যাবে, মজে যাবে জিনিসটা, অনেকটা কম হয়ে যাবে। গ্যাসটা সিম করে দিলাম। এই দেখো শুক্তোটা হয়ে এসছে। আজকে ঘিটি কিছুই দেবো না, বললাম না একদম লাইট মতো। এটা অ্যাকচুয়াল তোমাদের দাদাভাইয়ের জন্যই করেছি আমি। যা খেতে কিন্তু খারাপ হয়নি জানো তো, বেশ ভালোই হয়েছিল। নুন হলুদ একটু চিনি দিয়ে দিয়েছিলাম, শুক্তোতে তো একটু মিষ্টি দিতেই হয়। এবার দেখো এই যে টমেটো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, ডালের মধ্যে সেদ্ধ হয়ে গেছিলো। আর একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। টমেটো ডাল খেতে আমার না ভীষণ ভালো লাগে জানো তো, এই ডালটা খেতে বেশ খুব একটা টক টক হয় না তো, তবে টমেটোগুলো একটু টক টক ছিল, বেশ ভালো হয়েছিল ডালটা খেতে। এ বাঁধাকপিটা মাঝে মাঝে একটু খুলে খুলে একটু নেড়ে চেড়ে দিতে হয়, নাহলে তো আবার বাঁধাকপি ভীষণ লেগে যায় নিচে। একটু দেখো ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তারপর হয়েই গেছে বাঁধাকপিটা, একটু দিয়ে দিলাম গরম মশলা। আর পরে মানে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ ঘি গরম মশলা নিরামিষ তরকারিতে আমি দিই, যেটাতে খাবারটা বেশি মানে যে কোনো তরকারি ঘি গরম মশলা দিলে নিরামিষ যেটা একটু স্বাদটাই পাল্টে যায়। ডালটা আমার হয়ে গেছে, আর বেশ ঘনপোক্ত বেশ সুন্দর ডাল হয়েছে। মেয়েরও খুব পছন্দের ডাল এটা। ব্যাস, বাঁধাকপির তরকারি দিয়ে মোটামুটি হয়ে গেল আজকে রান্না। দেখো রান্না তো হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এই যে বাসন টাসনগুলো সব এখানে দিয়ে দিয়েছে আজকে, কারণ মেঘলা দেখো, শুনছি নাকি বৃষ্টি হবে, প্রচণ্ড মেঘলা, আর ছাদ ভর্তি কাঁচা। দেখো এখন আবার একটু রোদ উঠেছে। যাক, আমার অনেক কিছু সব মানে বেডশিট ফেডশিটগুলো শুকিয়ে গেছে। একটা শুধু সিঙ্গেল বেডশিট, এই নিচে একটু ঝুলানো, এই দড়ি ঝুলানোর মতো থাকে না, ওগুলো আছে, ওটা একটুখানি রেখে এসেছি। একটা জিন্সের প্যান্ট রেখে এসেছি ছাদে, এই যা এক্ষুনি নিয়ে আসবো গিয়ে খেয়ে উঠে, আর সব শুকিয়ে গেছে। দেখো খেতে বসলাম, এই যে একদম হালকা করে যে শুক্তো করেছিলাম বড়ি টড়ি দিয়ে, মানে কোনো মশলা ছাড়াই, শুধু রাঁধুনি, একটু আদা বাটা আর একটু পাঁচফোড়ন দিয়ে। সোমবারটাই মানে খুব সুন্দর গন্ধ উঠেছিল, এটা দিয়ে একটু সামান্য নুন মিষ্টি দিয়ে করেছিলাম শুক্তোটা। যেহেতু মানে গরম পড়ে যাচ্ছে তো, এই শুক্তোটা খাওয়া খুব ভালো। আর টমেটো দিয়ে ডাল করেছি, বাঁধাকপি তরকারি, পাঁপড় ভাজা। আজকে আর কোনো ভাজা টাজা করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না, এমনিতে খেতেই ইচ্ছা করছে না। কালকে রাত্রিবেলা কিচ্ছু খাইনি, মানে খেতে বসেছি, খেতে বসে বমি বমি লাগছে, মাছ ফাছ একদম খেতে ভালো লাগছে না। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, মেয়ে তো নেই, মেয়ে তো কলেজ। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে বুঝতেই পারছি আজকে মেয়ের ঘরে এসে বসেছি। এই যে মেয়ের ফাইলপত্র সব এখানে রয়েছে, ও বেডরুমে রয়েছে। ও কলেজ থেকে ফিরলো 5টার পরেই ফিরেছে। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গাটা ধুয়ে, প্রচণ্ড ঘেমে গেছে তো গরমে, এখন তো গরমকাল পড়ে গেছে, সেই আবার গা ধুলো ধুয়ে তারপর ফ্রেশ হয়ে বেডরুমে চলে গেল জল ঢাল খেয়ে। কানে ইয়ারফোন গুঁজে, ইয়ারফোনটা আমার বাবা রেখে গেছে, বাসে ওটা সুযোগ পেয়েছে নিয়ে তারপর
শুয়ে পড়ে যাবে। তখন থেকে বলছি যা যা আজকে কালকে সারা রাত জেগে প্রজেক্ট করেছি, 4:20 ঘুমিয়েছে, সকালবেলা 5:45 ট্রেনে তুলেছি। শিগগিরই ওঠ, গিয়ে যা স্নান টান করে কলেজ যা, নাহলে আবার দেরি হয়ে যাবে। আর কি গরম পড়েছে দেখো, পাখাটা বন্ধ করলে না মানে থাকা যায় না, এত গরম পড়ে গেছে। উফ, এতটা গরমও সহ্য করতে পারি না। আর অতিরিক্ত ঠান্ডাও ভালো লাগে না, অতিরিক্ত গরমও ভালো লাগে না। দুপুরবেলা তো খাওয়া দাওয়া একে করলাম, তোমাদেরকে তো দেখালাম, তারপরে শুয়েছিলাম। ঘুম তো আর হয় না, এই মোবাইল নিয়েই সারাদিন কেটে যায়। তারপর মেয়ে আসলো, জল ঠাল সব পরে টরে একটু ছাদে হাঁটলাম, সেই জন্য আরও গরম লাগছে। হেঁটে টেটে সন্ধে টন্ধে দিয়ে এই যে এখন চা করলাম, চা বিস্কুট মেয়েকে বললাম যা আর মোবাইল নিয়ে বসতে হবে না, মানুষ একটু ঘুমো এসে সারা রাত যখন জাগা, মানে 3 ঘন্টার মধ্যে মোটে ঘুমিয়েছে। 3 ঘন্টাও না, তারও কম, 4:20 থেকে 6:45। তাহলে বলো, আমি বললাম যা একটু ঘুম নেই এখন চোখে, এখন গান টান শুনলো। এখন আমি যে 6:30 বাজে, এক্ষুনি বসে যাবি। আবার নাকি কালকে একটা প্রজেক্ট জমা দিতে হবে, পরশু দিন একটা। বাবা কী অবস্থা আমার যে এই এতে কি হয়, এত প্রজেক্ট করলে না পড়াশোনাটা এত ঘাটতি পড়ে যাচ্ছে, কি বলবো। আজ তোকে তো আমি পড়তে দেখছি না, তুই কালকে সারা দিন শুধু প্রজেক্ট, সারা সন্ধ্যে থেকে শুরু করেছিল। ভাতে জল টল সব রেডি করে আসলাম, দুধ বসিয়ে এসেছি, রোজকার কাজ এটা। এত গরম করছে, ভাল লাগে না। এবার সকালে তো সমস্ত রান্না আছেই, এখন আবার দেখি কিছু ভাজা টাজা করলে মেয়ে। এবার আজকে তো মানে রাইস ফাইস কিছু দিইনি, আজকে যেহেতু বৃহস্পতিবার, ওগুলো তো করতে একটু সব কিছু দিয়ে ঠিক আছে। ও ম্যাগি করে দিয়েছি, ও খুশি হয়েছে, হ্যাঁ ঠিক আছে ম্যাগি করে দাও দিচ্ছি। বলছে এসে বলছে আমার থেকে সবাই অর্ধেক নিয়ে ওপরে দিয়ে তুলে তুলে নিয়ে নিচ্ছে, আমার নিচের আমার সব গাজর বিনস এগুলি পড়েছিল। আজই ভালো তো, বলে সরঞ্জিত কেন, তুই তো ফ্রেন্ডসদের থেকে খেয়েছিস না? বলছে না, একজনের থেকে একটুখানি খেলাম ডিম টোস্ট। ডিম টোস্ট তোকে তো আমি দিই না, ঠান্ডা হয়ে যাবে বলে। ম্যাগিও তো ঠান্ডা হয়ে যায়, কি দেবে বলো তো মারা। মানে টিফিন নিয়ে বড্ড, আমি তো ম্যাক্সিমাম দিন না রাইসেরই আইটেম করে দিই। যে উঠে গেছে, রাইসের আইটেম করলে কী হবে বলো তো, যাওয়ার সময় তো এই কটা খেয়ে যায়, 8টার আগে খেতে বসে। 8:10-15 তো বেরিয়ে যায়, তো 10-25, আজকে তো 25-এ বেরোলো, তা একসঙ্গে খেতে দিয়ে দিই। ও বাবা খেয়ে নেয়, তারপরে ও খেয়ে নেয়। তাই আমি বললাম যে ওই জন্য একটু রাইস দিয়ে আইটেম করে দিবে, খেতে একটু বিরিয়ানি মশলা থাকে তো, একটুখানি সামান্য একটু মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে, গাজর বিনস মটরশুঁটি সব দিয়ে, একটু সোয়ান নিউট্রেলা যে ছোটো ছোটোগুলো থাকে সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে, ধরো ওপরে একটা ডিম সেদ্ধ করে হাফ করে দিয়ে দিই, একটু ডেকোরেশন করে, ও খুশি হয়ে খেয়ে নেয়। ওটাই ও ভালোবাসে। আজ ম্যাগি দিয়েছি, এবার স্বাভাবিক খিদে এখন ভাবে। আমি দেখি এখন কিছু টিফিন আমার এই গরমে না আর ভালো লাগে না, বিশ্বাস করো। গরম পড়েছে, আর টিকটিকির উৎপাদ দেখো, মেয়ে এক্ষুনি চিৎকার করবে টিকটিকি দেখলে, মাকড়সা আর টিকটিকি দেখলেই চিৎকার করে। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সাথে পরে আসছি। মেয়ে তো খিদে পেয়ে গেছে, স্বাভাবিক খিদে পাওয়াটাই কথা। এবার একটু আমি বললাম তাহলে একটু মিষ্টি সুজি মানে একটু হালুয়া করে দেবো, বললো হ্যাঁ দাও। এই যে ঘি দিয়ে দেখো সুজিটা ভেজে নিলাম, চিনিও দিয়ে দিয়েছি, এই যে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। এটা কিশমিশটা আমিই খাবো, কারণ মেয়ে তো কিশমিশ খায় না, ও পাতে পড়লে আমাকে তুলে তুলে দিয়ে যাবে, ওই জন্য অল্প একটু দিলাম। তারপরে দেখো জল দিয়ে দিলাম, আর খুব সুজিটা ভাজতে না একদম সামনে দাঁড়িয়ে থেকেই ভাজতে হয়, পুড়ে গেলে তো ভালো লাগবে না। আর মেয়ে একদম সাদা সুজি খেতে চায় না, এরকম লাল লাল সুজি করবো, তবে ও খুব পছন্দ। আর খেতে ওর ভালোও লাগে, ও এই সুজিটা বেশ ভালোবাসে। লক্ষ্মী পুজোর সময় তো খুব টেস্ট হয়, কারণ তখন তো অনেকটা ঘি দিয়ে করি। আমার আশপাশে বাড়ি আছে, সে তো খুব ভালোবাসে, তখন তো বরফি বরফি সুজি করি, তো লুচির সাথে দিই সবাইকে। বন্ধুরা দেখো, সব কাজ টাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখানে এসে বসলাম। ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে গেল। একটু ঠান্ডা বলতে কী বলো তো, ওই বাথরুমটা তো পরিষ্কার করেছিল তো, আর একটু বেশ ভালো করে জল দিয়ে, একদম অনেক জল দিয়ে আজকে স্নান করা হয়েছে। ঠান্ডাটা মানে, আর মেঘলা মেঘলা আজকে একটু ওয়েদারটা ছিল, চট করে দেখছি দুপুরের পর থেকে একটু কেমন নাক টানছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন দেখছি আরও বেশি করছে। এমনিতে তো সাইনাস মাইগ্রেন কিছু বাকি নেই, সবই আছে, আর কি করা যাবে বলো। তাহলে বন্ধুরা, এখনও চুল বাঁধিনি, দেখো চুলটাও বাঁধতে জানা এনে দেয়, এই গরম পড়ে গেছে, চুলটাকে উপরে উঠিয়ে রেখেছিলাম, এই এখন খেয়ে দিয়েছে আমি না, এবার চুলটা বাঁধি একটু। আবার চুলটা ওরকম উপরে উঠিয়ে রাখলেও কিন্তু আমার ঘুম হবে না, একটা বিনুনি করে বালিশের পেছনে দিয়ে দেবো বিনুনিটাকে, তবে আমার ঘুমটা আসবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।